হ্যাপি হোলি। পেয়াদবের দল, আপনার রং খেলছেন, খেলেন, আমার গায়ে কেন দিলেন? আপনি কি আমাকে চেনেন নাকি আমি আপনাকে চিনি? আপনি অচেনা একটা মেয়েকে কেন রং মাখলেন? ও থাপ্পড় দিল আর তুই কিছুই বললি না? আমি অয়নকে খুব ভালো করে চিনি, ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে। চল। মোহনা, এখন 10:30 বাজে, এখনো পর্যন্ত মিম আসলো না। মিম কোথায়? মিমকে দেখছি না। স্যার এখনো আসেনি। এটাকে এত বকা দিচ্ছি, পানিশমেন্ট দিচ্ছি, তাও শুধরাচ্ছে না কেন? আসলে আমার কাছে নিয়ে এসো। জি স্যার। দেখেছো স্যার কেমন রেখে আছে? এই সিরাজ ভাই, স্যার কোথায়? তোমার পরে রেখে আছে, তাড়াতাড়ি আসো। না না ঠিক আছে, ওকে ওকে। স্যার ডেকেছেন? কটা বাজে? এই তোমার আসার সময় হলো? স্যার ওই রাস্তায় আসার সময়। আসার সময় কি রাস্তায় কি? কোনো এক্সকিউজ শোনার প্রয়োজন মনে করছি না আমি। মিম, এটা একটা হসপিটাল। স্যার আমি যাবো। তুমি কোথায় যাবে? যাও, পরিষ্কার হও, চলো। আর আরেকটা কথা, সামনের মাসের স্যালারি কাট, বুঝতে পেরেছো? চলো। কি ব্যাপার, প্রত্যেকদিন দেরি করে এসে বকা খাও, আজকেও দেরি করে আসলে? আর বলো না, রাস্তার মধ্যে একটা বদমাশ ছিল আমার হেল্প করেছে, শুধু শুধু ওর জন্য আমার স্যালারিটা কাটা গেল। ঠিক আছে, তুমি চেঞ্জ করে নাও। আর গতকালকে তো হোলিও খেলা শেষ, কিন্তু আজকে রং নিয়ে আসতে বললি কেন? গতকাল যে মেয়েটাকে আবির মাখানোর জন্য আমাকে থাপ্পড় মারলো না, রং মাখিয়ে প্রতিশোধ দেব। তাই নাকি? এই জন্যই তো এখানে ওয়েট করতেছি। বাবা চল, অয়নের সাথে পাঙ্গা নেওয়া আর সাপের লেজে পা দেওয়া একই কথা। আজকে আমি ওকে বোঝাবো অয়ন আসলে কি জিনিস। মামা রাখেন তো। দে এবার রংটা দে। মেয়েটা তো আমাদের এখানে আসতেছে। আপনাকেই তো খুঁজতেছিলাম, আপনার জন্য স্যার আমাকে বকা দিয়েছে, আপনার জন্য আমার 1 মাসের স্যালারি কাটাই গেছে, এখন আপনি আমার ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিব? এই তোরা একটু দে তো ক্ষতিপূরণটা লাগিয়ে। আর এই নাও, এটা তোমার ক্ষতিপূরণ। সেই জিনিসটা পুশ করো, ওকে? আচ্ছা, তোমার কি লজ্জা শরম কিছু নাই? আজকে আমি স্যারকে সব খুলে বলবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজকে হোলি খেলেছো? হোলি খেলতে তোমার এত ভালো লাগে? একটা জিনিস বুঝলাম না, তুমি একটা শিক্ষিত মেয়ে, মেডিকেল স্টুডেন্ট, কদিন বাদে ডাক্তার হবে। স্যার ওনা এভাবে শুধরাবে না, আপনি কাজ করুন স্যার, ওর 2 মাসের স্যালারি কেটে দিন। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। সরি স্যার, হবে না। গেট আউট। বাবা তোমার কাছে 5,000 টাকা হবে? বুঝতে পেরেছি, বন্ধুদের সঙ্গে বাইরে যাবি এই রাতে? আচ্ছা বাবা, তোকে কত না বলেছি রাতের বেলায় বাইরে যাস না, আর বাইক যত পারিস কম চালাবি। কি যে বলো বাবা, ওই আশেপাশে যাই আর কি। যেখানে যা তাড়াতাড়ি ফিরে আসতে হবে কিন্তু, ঠিক আছে? ধর চল। আরে 402 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে, ছেলেটা পা ছিলে ফেলেছে। আচ্ছা আচ্ছা, এই মিম আসো। উফ, এত চলতেছে কেন ডাক্তার? অনেক চলতেছে ডাক্তার। আচ্ছা আমি দেখছি। ইস, পাছার অবস্থা খুবই খারাপ দেখছি, এখন তো আপনার বাথরুমে বসে কষ্ট হয়ে যাবে। ডাক্তার তাড়াতাড়ি করুন ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আপনি একটুখানি বসেন, আমি মেডিসিন নিয়ে আসতেছি। হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? ভিতরে চলেন, রোগীর অবস্থা খুবই খারাপ। শুনেন, আপনি কাজ করেন, আমি যখন ইঞ্জেকশন দিব তখন আপনার চোখ দুটো ধরে রাখবেন। আচ্ছা ঠিক আছে, কাজ করুন, আপনি জলদি ইনজেকশন নিয়ে আসুন, যান প্লিজ যান। আমার সাথে পাঙ্গা নিয়েছিলি না, তোকে আজকে গরু ভ্যাকসিন দিব। এই শুনুন, একটু ধৈর্য ধরেন, মেডিসিন আসতে গেছে, এখন আপনাকে পুশ করা হবে। ড্রেসিং করবেন? আরে বাবা, আপনি ভয় পাবেন তো, একটু চোখটা বন্ধ করুন। হ্যাঁ চলে এসছেন, কাজ শুরু করুন। চোখটা বন্ধ করুন, খুলবেন না। হ্যাঁ আস্তে, একটু চোখটা খুলবেন না, একটু ঘুরে। ডাক্তার অনেক চলতেছে ডাক্তার। একটু আস্তে। আরে সিস্টার, আপনি এটা কি করলেন বলুন তো? আপনি কেন এই ইনজেকশন ওনাকে পুশ করতে গেলেন? আমি জানি, জেনে বুঝেই দিয়েছি, ওর জন্য আমার বেতন কাটা গেছে, এখন বেটার উচ্চ শিক্ষা হয়েছে। আর
তাই বলে আপনি এমন একটা কাজ করবেন? হ্যাঁ, এখন স্যার যদি জানতে পারে আপনার কি হবে বুঝতে পারছেন? কিছুই হবে না, কারণ স্যার ঢাকার বাইরে। কি ব্যাপার? মানে ওনার বাবার নামের জায়গায় আমাদের স্যারের নাম কেন? ও কি তাহলে আমাদের স্যারের ছেলে? আমারও তো তাই মনে হচ্ছে। চুপ করে আছো কেন সবাই? এমন জঘন্য কাজটা কে করেছে? স্যার আমি দিয়েছি। তুমি? বিশ্বাস করেন স্যার, আমি জানতাম না ওটা আপনার ছেলে। হোয়াট? তার মানে আমার ছেলে না জানলে তুমি যে কাউকে গরুর ভ্যাকসিন পুশ করে দেবে? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি আমার চাকরিটা আর নেই। কোথায় যাচ্ছ? তুমি চলে গেলে হবে? আমার ছেলে প্রায় 2 সপ্তাহ প্যারালাইজড থাকবে, কে দেখাশোনা করবে? জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আমার ছেলে যতদিন সুস্থ না হয় তার যত্ন তুমি করবে। জি স্যার। এখন যাও। খাল কেটে কুমির আনলাম, এখন নাকি বদমাশ লোকটার আমাকে সেবা যত্ন করতে হবে। এই মেয়ে শুনছো, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। এদিকে আসো। কি হয়েছে? আমার টয়লেট চেপেছে, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও। অসম্ভব, পারবো না। তুমি নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবাকে কল দিচ্ছি। কল দিতে হবে না, চলে নিয়ে যাচ্ছি। যান এবার ভেতরে যান। আচ্ছা আব্বা। কথায় বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা। এই মেয়ে কথা কম বলো, তোমার কাজ হচ্ছে আমার 24 ঘন্টা সেবা করা। কোন দুঃখে যে আমি হসপিটালে চাকরিটা নিয়েছিলাম। ঠিক আছে, এখন আমার হাতটা ধরো, আমি লেগ পারে হাঁটবো। এই ভালোবাসা আমাকে, একটু অসুস্থ তুমি আমার রেখে চলে গেলা, আমি একলা একলা লেক পারে দাঁড়ায় আছি। ভাই আপনি কিন্তু জিতছেন, এক পাও নাই, তারপরও যে আপনার বই এত সেবা যত্ন করে। আমি একদিন অসুস্থ ছিলাম, তাই আমার ফালাই রেখে কক্সবাজার করতে গেছে। তবে যাই হোক ভাই, আপনাদের দুজনের জুটিটা কিন্তু সেরা। আচ্ছা উঠুন। সব ঠিক হয়ে যাবে বাবা, এই 1-2 সপ্তাহ ওষুধ খেলে নিয়ম করে। এই মেয়ে, ঠিক মতো সেবা যত্ন করছো তো? জি স্যার। আমি হসপিটালে যাই। যাবো। আচ্ছা। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হয় মন্দ হবে না। এই মেয়ে শুনছো? বলেন। মনে হচ্ছে আমার ডান হাতটা প্যারালাইজ হয়ে গেছে। আমার তো এই হাতটা কাজ করতেছে না, তুমি আমাকে খাইয়ে দাও। আমি কেন আপনাকে খাইয়ে দিব? আচ্ছা, আমি বাবাকে ফোন দিচ্ছি। আচ্ছা দিচ্ছি তো। আপনার না হাত অবশ হয়ে গেছে? ও এখন কাজ করতেছে। এই আমি কি আপনার বিয়ে করা বউ? আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার যতটুকু দায়িত্ব আমি ততটুকু পালন করব। 2 সপ্তাহ হতে চললো, তোর পায়ের কি অবস্থা এখন? কোনো সেন্স নেই ভাই। কে জানে আপনি সত্যি বলতেছেন নাকি মিথ্যা বলতেছেন। আমার আর একা একা ভালো লাগতেছে না, দাঁড়ায় বেশি লেক পারে। কি ভাই, আজ কিছু না বলে চলে যাচ্ছেন যে? আসলে সেদিন আমরা একটু মজা করেছিলাম, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। ঠিক আছে, ভালো থাকেন, ধরো অল দ্য বেস্ট। সেদিন লোকটা আসলে ঠিকই বলেছিল, আমাদের দুজনকে একসাথে ভালোই মানাবে। আমি কি সেটা বলেছি? না, তোমার চোখের ভাষাই তাই বলে দিচ্ছে। সেদিন আপনি যদি বলতেন যে আপনি স্যারের ছেলে, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার আপনাকে হতে হতো না। এই পরিস্থিতি আমার জন্য অভিশাপ না, আশীর্বাদ। তাহলে তো খুবই ভালো। আপনার রিপোর্ট তো অনেক ভালো, আপনি এখন পরিপূর্ণ সুস্থ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি একটু মিমকে ডেকে দিবেন? আচ্ছা, আমি বাইরে ওয়েট করতেছি, আপনি ওকে একটু ডেকে দিন।
কি ব্যাপার এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? আমাকে হেল্প করবে না? আমাকে তার প্রয়োজন নেই। প্রয়োজন মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে দেব। এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ। উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। বাবা আজকের খাবারটা কেমন টেস্ট হয়নি তাই না? ভালো তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? তখন তো মিম রান্না করেছিল, রান্নার হাতটাও বেশ ভালো। বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না? ও আচ্ছা। আসলে হয়েছে কি বাবা, এই কয়েকদিন আমাদের পুরো বাড়িটা কেমন জানি চেঞ্জ। মিম যাওয়ার পর থেকে আবার বাড়িটা শূন্য দালানের মতো লাগতেছে। বাবা তোমাকে একটা কথা বলতে চাই। বল না। আমি ওকে বিয়ে করতে চাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে তাই না? দাঁড়া, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। দেখি চোখ দেখি। সিস্টার, স্যার আপনাকে চেম্বার ডাকছে, যান। নিশ্চয়ই অরুণ স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? আজকের পর থেকে তোমার এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। কি বলছেন? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা মিম এখন কোথায়? ও তো বাসায় চলে গেছে। বাবা মিম তোমরা? হ্যাঁ আমরা। মিমকে দেখে অবাক হচ্ছিস? হ্যাঁ মানে কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্রী, তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আগামী মাসে তোদের বিয়ে, বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে। এবার তোমরা হ্যাপি? হ্যাঁ বাবা। ওকে এখন বাসায় দিয়ে আয়। ঠিক আছে চলো। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। আরে বন্ধু তোরা এখানে? শুনলাম তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গিয়েছে। ওই কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ রে। ঠিক আছে চলো।